এই সমস্ত ষড়যন্ত্রের পরেও আল্লাহর কি পরিকল্পনা এটা আমাদের জানতে হবে, তাহলে আমাদের অন্তরটা বড় হবে, ঠিক কিনা? যে যে পরিকল্পনা করবে, আল্লাহর পরিকল্পনা বাংলাদেশ হবে ইসলামের রাষ্ট্র। এই পরিকল্পনা আছে বলেই কোথায় মক্কা মদিনা, কোথায় হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ। সেই 1500 বছর আগে নবী দুনিয়াতে ছিলেন, 1500 বছর পরে আমাদের বাংলাদেশ। এমন এক দেশে থাকি চতুর্দিকে কোনো মুসলিম দেশের সীমান্ত নাই, আছে? এখানে তো ইমানের দাওয়াতটাই ভালো করে আসার কথা ছিল না, অথচ আল্লাহ পাক ইমান দিয়ে বাংলাদেশকে ভরপুর করে দিয়েছেন। পরিকল্পনা কার? পরিকল্পনা কার? যেখানে ইমান আসার কথা ছিল না, আল্লাহ পাক ইমান দিয়ে ভইরা দিলেন। সেখানে ইমান ও ইসলামকে রক্ষার দায়িত্ব কে নিবেন? নেন নাই? এত এত ষড়যন্ত্রের পর বাংলাদেশ থেকে ইসলামের নাম গন্ধ মুছে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক মুছে দেন নাই। আল্লাহ পাক ইসলামকে এগিয়ে নিচ্ছেন। সকল ষড়যন্ত্র ভেদ করে মসজিদ কমে না বাড়ে, মাদ্রাসা কমছে না বাড়ছে, আলেম কমে না বাড়ে, হাফেজ কমে না বাড়ে, আল্লাহ পাক বাড়াচ্ছেন। আল্লাহ পাক এই দেশকে ইসলামের জন্য সব ধরনের দলিল টলিল রেডি করে লিখে দিয়ে দিয়েছেন। এটা বিশ্বাস রাখেন। হুজুর আপনি তো বানায় বলতেছেন, কথা সাজায় বলতেছেন, আসলে কি ব্যাপারটা তাই? আসলেই তাই, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী না? ওনার ছেলে কি ঈমান পাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কত বড় নবী। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ঈমান পাইছে? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান পাইছে? আমাদের প্রিয় নবীকে আদর যত্ন লালন পালন দিয়ে চাচা করলো, সেই চাচা কি ঈমান পাইছে? আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা না? কাছের না? দোয়া করে নাই? পিতার জন্য চাচার জন্য দোয়া করে নাই? নবীদের দোয়া কি আমাদের মতন আরো উত্তম? নিরস্তা সরস, ছোট না বড়, কমরা বেশি, সস্তা না মূল্যবান? এত দোয়ার পরেও আল্লাহ তো তাদেরকে দয়া মায়া কইরা এই লোকগুলিকে ঈমান দেন নাই? দেন নাই তো। ইব্রাহিম আসলামের বাবা কি ঈমান পাইছে? আবু তালেব ঈমান পাইছে? আমি আপনি কে বলেন? আমাদেরকে আল্লাহ পাক তো বিনা খরচে, বিনা চেষ্টায়, বিনা মাইর খাওয়ায়, বিনা দেশ ছেড়ে যাওয়ায় আল্লাহ পাক আমাদেরকে ফ্রি ঈমান দিয়ে দিয়েছে। এই ঈমান কি আল্লাহ পাক ভালোবেসে দেন নাই? যদি ঘৃণা করতেন, আমাদেরকে ভালো না পাইতেন, আমাদের প্রতি রাগ বসে থাকতেন, তাহলে কি দিতেন? আল্লাহর গজব ক্রোধ আমাদের প্রতি থাকলে তো আমরা ঈমান পাইতাম না। এই জন্য প্রমাণ হিসেবে আমরা ধরতে পারি আল্লাহ ভালোবেসে এই বাংলাদেশের মানুষকে ঈমান দিয়েছেন, ঠিক কিনা? কাজে এই কথা প্রমাণ হলো যেটা বললাম, আল্লাহ পরিকল্পনা করেছেন এদেশে মুমিন দিয়া ভইরা দিবেন, এই দেশকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাবেন। হিসাব মিলছে কিনা বলেন? আমরা তৈরি আছি কিনা বলেন? তবে ভাবতে হবে, বুঝতে হবে, বাংলাদেশের মুসলমান শুধু এখানে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের আমরা ভাই বন্ধু, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান, মুসলমান তুমি তো ও মুসলমান, ঠিক কিনা বলেন? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি, অথবা তুমি আফগান, হে যুবক তুমি তো মুসলমান।
এই মুসলমানিত্বের যে চেতনা, এই উম্মাহ ঐক্যের যে চেতনা, এই চেতনায় দুনিয়ার সমস্ত যুবক যখন জেগে উঠবে, আমার আপনার ভাই বন্ধু ছেলে পেলেরা কি ঘুমায় থাকবে? এদেশের তরুণরা কি এই কাফেলা থেকে বাইরে থাকবে? ইনশাআল্লাহ আমার বিশ্বাস, হে তরুণগণ, হে যুবকগণ, চলে আসেন আল্লাহর দিকে, চলে আসেন ইসলামের দিকে। আমাদের জাতিসত্তার পরিচয় বুঝে নেন। বাংলাদেশ যে আল্লাহ পাক ইসলাম মুসলমানদেরকে দান করেছেন এটা বুঝে নেন। এই বাংলাদেশের চতুর্দিকে দুশ্মন, আমেরিকা এখানে চোখ রাঙাচ্ছে, রাশিয়া এখানে ঢুকে পড়েছে, চায়না এখানে দাপট দেখাচ্ছে, দিল্লি এই দেশকে খেয়ে ফেলতে চাচ্ছে। আমরা বসে থাকলে চলবে? এই দিনের দেশ, ইমানের দেশ, ইসলামের দেশ, কালিমাত শাহাদার দেশ রক্ষার জন্য কারা তৈরি আছেন? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এ দেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ জাতির পরতে পরতে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। হতে পারে, যেতে পারে, বলতেছি আজকের লেখা না, 2010 লেখা, 14 বছর আগে লেখা। মিলাবেন কি হইল না হইল ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। মিথ্যা বলছি? বিএনপিতে আসে না লোকজন? দল পরিবর্তনের নিয়ম আছে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। এখন আওয়াজ দেন, সমস্যা নাই, ব্যালেন্স হয়েছে না? আগে তো চুপ করেছিলেন। তো ভয় পান, কাকে ভয় পান? সবাই তো আমাদের, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নেস্তেনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলাম ভুলে যায়, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, ঠিক কিনা? আপনাদের ভিতর থেকে একজন মরতে মুজাহিদ দাঁড়ায় আল্লাহু আকবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন, সুবহানাল্লাহ। এই জিনিসটা পাওয়ার পরে আর কি পাইলাম পাইলাম না, খাইলাম খাইলাম না, কম পাইলাম না বেশি পাইলাম, আগে পাইলাম না পরে পাইলাম, এটা নিয়ে চিন্তা করা বোকামি।